सताने लगी। আমরা সেই যে বাংলার সেই কার্ড নিয়ে ভিআইপি লেভেলের কার্ডটা পেয়ে গেছি আমরা হাতে, তো চলে এসেছি স্টেজ পারফর্মে। দেখি কে কে সেলিব্রিটি আছে, তো কিছু তোমাদের দেখাবো। তো প্লিজ এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। মাননীয় শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি জি বাংলার পক্ষ থেকে যাচ্ছি আমরা, দেখা যাক। আজকে প্রচুর নমিনেশন শুনেছি, লেটস সি। আসো না, আমি হাত দেখে তুমি গিয়ে বলো, যাও চলে 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 যাও। আমি এখানে ওখানে আছি। একসাথে ছিল না, তোমার ছিল, তোমার চলে গেছে। একসাথে হয়ে যাবে তো? তাহলে আবার একা ধরবে না তো? হ্যাঁ চল। একা ধরবে না তো তাহলে? একা করবে না কি করে বলে দাও। পারমিতা দি, অর্কদা, মানুষের মাঝখানে দাঁড়িয়ে আছি, ডেফিনেটলি তার বিশেষ একটি কারণ আছে, সেটা সবাই তোমরা জানো। যারা যারা জানো না, মানে যারা হয়তো গেস করতে একটু টাইম লাগাচ্ছ, তাদের জন্য আরো সুবিধে হতে বলে দিচ্ছি। অলরেডি স্ট্রিম করছে আমাদের জি5 এর, বাংলা জি5 এর সব থেকে বড় শো, আবার যেখানে অনিমেষ দত্ত আছে, অর্থাৎ অপুদা যাকে আমরা বলি, শাশ্বত চট্টোপাধ্যায় পরিচালনায় আছে, none other than রাজ চক্রবর্তী। আর এই সুযোগে আমি এখানে নীলাঞ্জনা রয়েছে, নীলাঞ্জনাকে জানাই বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ তোমাদের সকলকে। রাজ চক্রবর্তী এবং শাশ্বতদাকে আমরা একটু স্টেজে থাকতে বলবো। আচ্ছা, কংগ্রাচুলেশন যারা অ্যাওয়ার্ড পেলো। আমি এখন সেন্টার স্টেজে, শুধু আমি একা। प्यार होता है दीवाना सनम, तुझे देखा तो ये जाना सनम। Thank you so much, thank you Shanuda, थैंक यू वेरी मच। thank you। আমি শানুদাকে রিকোয়েস্ট করবো মঞ্চে থাকার জন্য এবং বাকি সবাইকে। এই যে অ্যাওয়ার্ডটা পেলাম না, আমার একদম কোনো আইডিয়াই ছিল না। আমাকে বলেছিল তুমি
আর্টিস্টকে তুমি অ্যাওয়ার্ড দেবে, তোমরা যে আমাকেই ধরে অ্যাওয়ার্ড দিয়ে দিলে। ইনফ্যাক্ট আজকে আমাদের খুব খুব আনন্দের দিন এবং গর্বের দিন। তার উপস্থিতি সব সময় একটা আলাদা মাত্রা এনে দেয়। যিনি জানেন আমাদের সবাইকে, আমাদের এই ইন্ডাস্ট্রিকে কি করে আগলে রাখতে হয়, সবাইকে সঙ্গে নিয়ে কি করে চলতে হয়, কাজ করতে হয়। আমাদের ভালোবাসার এবং মনের মানুষ, বাংলার গর্ব, পদ্মশ্রী দি ওয়ান এন্ড অনলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং এই সম্মান জানানোর জন্য সারদার সঙ্গে এই মঞ্চে আমি ডেকে দেবো আমি সারদার সঙ্গে অরুণা চক্রবর্তীকে আমার কাছে যেতে হবে এবং মিস্টার সম্রাট ঘোষ, চিফ ক্লাস্টার অফিসার, ইস্ট, নর্থ অ্যান্ড প্রিমিয়াম ক্লাস্টার, জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড। এবং সঙ্গে মিসেস নবনীতা চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। বিজনেস হেড, জি বাংলা অ্যান্ড চিফ কন্টেন্ট অফিসার, জি টিভি। অসম্ভব খুশি। হ্যাঁ আচ্ছা মিটে যায় ব্যাপারটা। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, অন্য যিনি অ্যাওয়ার্ডই উনি রিকোয়েস্ট করবো ওনাকে আসার জন্য মঞ্চে। ওনার পক্ষ থেকে যদি কেউ আসতে চান, ওনার পক্ষ থেকে টিম থেকে যদি কেউ আসে, টিম থেকে, হ্যাঁ। এই তো পরিপূর্ণ এখন সংসার। হ্যাঁ, এক সেকেন্ড হোল্ড কাটো। বলছি যে এই এইখানটাতে দাঁড়াতে হবে আপনার। 27 বছর বিয়ে হয়েছি, সবার প্রথম চোখ দিয়ে দেখলাম। ঠিক আছে, সব ঠিক আছে, খুবই ঠিক আছে, ভালো লেগেছে। সব যদি ঠিক থাকবে তাহলে এই বেশি আর কি আর বলতে পারছি না। পাশে মেসোমশাই আছেন, মানছি যে আপনারা কখনো এইভাবে হয়তো হাঁটেননি। খেলা ভাঙার পরে তোরা এলি না ছিলাম, আমরা ছিলাম তোমাদের জন্য, সত্যি তো। আমাদেরকে তো দেখবি, আমরা তো স্কিচ করছিলাম, ভেতরে ছিলাম। আচ্ছা শুনি একটু, পরিবারের সাথে কেমন কাটলো এবং প্রাপ্তি ঝুলিতে সব থেকে হাইয়েস্ট? এটা তো দাদার জন্য কংগ্রাচুলেশনস টু পরিণীতা। সারা বছরের পরিশ্রমের একটা তো ফল পেলে ভালোই লাগে। আর আমরা খুব দিব্যি সময় কাটিয়েছি। আমার তো হোম কামিং, কারণ নিমফুলের মধুর সময় 3টে বছর জি ইন হাউস, জি বাংলার সাথে যে সম্পর্কটা তৈরি হয়ে গেছে, তারপরে যখনই বাড়ি ফেরার মতন আনন্দ হয়। আর সবার সাথে দেখা হয়, মাখো মাখো একটা ব্যাপার। সবাই কেউ অভিমান করেছে, কেউ রেগে গেছে, কেউ মিস করেছে, সেসব নিয়ে আড্ডা আলোচনা। নিমফুলের পুরনো গ্রুপের সাথে দেখা হয়। তারপরে আর আমাদের স্কিটে আমি, বিশ্বনাথ দা, বাচ্চুদা, অম্বরীশ দা একসাথে পারফর্ম করেছি অনেক দিন ধরে। এরা খুব তাবড় তাবড় অভিনেতা যাদের সাথে আমার কাজ করার সুযোগ হলো। তারপর আমার দুজন ডান্সার স্টুডেন্টের সাথে দেখা হলো, অলসো যিশুদার সাথে আমার স্কিটে হলেও শুরু তো হয়ে গেল। সত্যি তাই, সত্যি তাই। যাক, খুব ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো। মনের যেন
ডেকে নেব রথিজিৎকে, রথিজিৎ ভট্টাচার্য। আসতে প্রাপ্তির ঝুড়িতে তো আজকে অনেক, আমরা তো এই জন্য ওয়েট করে আছি তোমাদের। একটু আসো, হ্যাঁ একটু আসো একসাথে। গিনিরাতে কি কি তুলে দিলে? সো প্রাপ্তির ঝুড়িতে আজকে প্রচুর। হ্যাঁ। আর আরেকটা অ্যাওয়ার্ড তো আগেই পেয়ে গেছিলাম। হ্যাঁ 3টে অ্যাওয়ার্ড নিয়ে আজকে বাড়ি ফিরবো, সব থেকে বড় আর ভারী অ্যাওয়ার্ড। সব সময় সত্যি তাই। হ্যাঁ দারুণ দারুণ দারুণ, মানে ভিডিও করতে করতে অনেকটাই বড় হয়ে গেল, আর এইরকম স্টেজ পারফর্ম আমি আগে কখনো দেখিনি এত কাছে থেকে। তো সেই জন্য খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে বা লেগেছে সেটা তোমরা অবশ্যই জানাতে পারো, এমনকি কমেন্টে কিছু জানিও যে এইরকম পারফরমেন্স কে কে দেখেছো। যদি দেখে থাকো আমাকে একটু জানাবে। এইরকম এক্সপিরিয়েন্স আমার আরও প্রয়োজন আছে। এত সেলিব্রিটিদের কাছে আমি গিয়েছি, তাদের সাথে আলাপ আলোচনা করেছি, অনেক কিছু কথাবার্তা হলো টুকটাক, সব কিছু ছবিটাই তোমাদের তুলে ধরানোর চেষ্টা করলাম। তো থ্যাংক ইউ।